বন্ধুরা, বন দপ্তরে আবার একটি নতুন নিয়োগ, ফরেস্ট গার্ড পদে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে অফিসিয়ালি নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই নভেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আর কোনো রকম তোমাদের যোগ্যতা লাগবে না। 18 থেকে 40 বছরের সমস্ত ছেলে মেয়ে, মেল ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, আর কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো এবং খুব তাড়াতাড়ি, কিন্তু যত তাড়াতাড়ি পারো আবেদনটি করে নাও আজকেই। ওকে, তো অবশ্যই দেখে নাও প্রথমে কি বলেছে। এখানে তোমাদের নিয়োগ করা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025 সালের জন্য, এবছরের জন্য নভেম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, যেখানে অর্গানাইজেশন হচ্ছে কি ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগটি করা হবে এবং এখানে ফরেস্ট গার্ড পদে কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে তোমাদের অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইনে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং সমস্ত মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে তোমাদের স্যালারি কিন্তু প্রত্যেক মাসে 19,500 থেকে 62,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে এসসি এবং এসটি, ঠিক আছে, এসসি এবং এসটি তারা কিন্তু অবশ্যই ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি। তুমি এসসি হও বা এসটি হও বা ওবিসি হও বা পিডাব্লিউডি হও, তোমার কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি সিলেকশন প্রসেস। এখানে কিন্তু ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে তোমার কিন্তু শারীরিক মাপযোগ প্রথমে হবে, ঠিক আছে, হাইট, চেস্ট এ সমস্ত মাপা হবে, তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। ঠিক আছে, মানে তোমার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব তোমাকে কিন্তু হাঁটতে হবে। সাধারণত ফরেস্ট গার্ডে কোনো রকম রান কিন্তু হয় না, একটা ওয়াকিং হয়, মানে হাঁটতে হয় নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, একটা অনেক সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে কভার করতে হবে। তারপরে কিন্তু সেটাতে যদি তুমি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমার একটা রিটেন এক্সাম হবে, ব্যাস, আর কোনো স্টেজ নেই। তারপর কিন্তু ফাইনাল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান ন্যূনতম হচ্ছে কি উচ্চ মাধ্যমিক পাস, 12 পাস হলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেবল, তুমি আবেদনযোগ্য। ওকে, তো এই হচ্ছে তোমাদের কিন্তু পুরো অফিসিয়াল ওয়েবসাইট, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারফেসে চলে আসবে। দেখতে পাচ্ছ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ছত্তিশগড়, অর্থাৎ ছত্তিশগড় সরকারের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটা এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, রিক্রুটমেন্ট সেকশানে এসে নোটিফিকেশান ডাউনলোড করে নেবে। নোটিফিকেশানের সাথেই কিন্তু তোমাদের অ্যাটাচ করা আছে অ্যাপ্লিকেশান ফর্ম। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা একদম প্রিন্ট আউট করে নেবে এবং যেরকম বললাম তোমাদের কিন্তু এডুকেশনাল ক্রাইটেরিয়া, এডুকেশনাল সমস্ত রকম ক্রাইটেরিয়া লাগবে এবং সাথে কিন্তু সমস্ত রকম তোমার যে এডুকেশনাল সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাটাচ করে দেবে। তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করবে এবং তোমার একটি মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু সেখানে একদম দিয়ে দেবে এবং তোমার যে যদি কোনো কাস্টের আন্ডার হয় সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। ওকে, এই সমস্ত তোমার কিন্তু অবশ্যই ডকুমেন্টস একদম অ্যাটাচ করবে যেসব অ্যাপ্লিকেশান ফর্মের সাথে, এবং ফর্ম ফিল আপটি অবশ্যই কিন্তু করে নেবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই যদি ভিডিওটি মনে করো যে উপকৃত হয়েছো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই শেয়ার করে দিও, অবশ্যই লাইক করো, কোনো রকম যদি সমস্যা হয় কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।